হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একটা রেসিপি ভিডিও। আখির আলোয় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আখি। আর তোমরা সবাই নো স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো। তো আজকে একটা অন্যরকম জিনিসের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে সামুদ্রিক কাঁকড়া। তো এটারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি আগে কাঁকড়াগুলোকে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ভেজে নিয়েছি। তো দেখো, এগুলো একটু টুকরো টুকরো করে নিয়েছি। কাঁকড়াগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো, তাই একটা একটা করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে কাটা হয়েছে জিনিসটা। তারপরে দেখো, এখানে তেল গরম হয়ে গেছিলো, এখানে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তো জিরাটা মোটামুটি একটুখানি হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি আলু কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেই আলুগুলোকে এখানে ছেড়ে দিয়েছি। আলুগুলোকে এবার লাল লাল করে সিম করে ভেজে নেব, যতক্ষণ আলুটা সিদ্ধ না হয়ে যাচ্ছে। তো আমি সিম করে করে ভেজে নেব। আর এখানে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি অল্প করে, আলুটা ভাজার জন্য সিম করে করে ভাজবো এটাকে। তো দেখো, আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে আলুটাকে। আমার অলমোস্ট রেডি আলু ভাজাটা, কারণ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে গরম। এবার আমি এগুলোকে তুলে নেব আস্তে আস্তে। এগুলোকে তুলে নিচ্ছি। তো আলুটা তুলে নেওয়ার পর দেখো, একটু তেলটা কম হয়ে গেছিলো, তাই জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিলাম মশলাতে আদা রসুন আর পেঁয়াজ বাটা, আর মধ্যে টমেটো দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের। তো ওই সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দেখো, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি আলুটা আর একবার এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, কষিয়ে নিচ্ছি ভালো করে এটাকে। এর মধ্যে আবার আলুটা মোটামুটি একটু ভাজা করা হয়ে গেছে ওই মশলাটা দিয়ে। এবার এর মধ্যে আমি ছেড়ে দেবো কাঁকড়া যে ভেজে রেখেছিলাম সেগুলোকে। এই কাঁকড়াটা দেওয়ার পরেও এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটাকে। কালারটা বেশ ভালোই এসেছিলো। তো আমি আগে এখানে কোনো দিন কাঁকড়া খেতাম না, এই বাড়িতে এসেই ফার্স্ট টাইম আমি কাঁকড়া খেলাম। তো ভালোই লেগেছিলো খেতে। তো যারা কাঁকড়া খাও না তাদেরকে বলছি যে খেতেই পারো, কিন্তু খেতে খুবই টেস্ট। আর মানে একটু বড় চিংড়ি টাইপের খেতে অনেকটা। তো দেখো, আমার মশলা কষানো হয়ে গেছিলো। আমি এখানে এবার একটু জল দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব। একটু কম হয়েছিল, আমি আর একটু জল অ্যাড করলাম এখানে। তো এবার দেখো, অনেকটা ফুটে গেছে। এবার আমি এটাকে সিম করে রেখে দেবো ঢেকে কিছুক্ষণ। তারপরে আমি ওটাকে ঢাকনা খুলে একটু মশলা টশলা দিয়ে নামিয়ে দেবো। তো দেখো, আমার এটা ফুটে যাচ্ছে। তো আমি ঢাকার পরে দেখো একটু হালকা ঝোল কমে গেছিলো। এবার ওর মধ্যে আমি একটু ভাজা মশলা আর একটু গরম মশলা দিয়ে এর ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, এটা দিয়ে 2-1 মিনিট মতো একটু ফুটিয়েই নামিয়ে দেব। তো রেডি হয়ে যাবে আমার আলু কাঁকড়ার লাল ঝোল। তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে। তোমরাও কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যদি খুব ভালো লাগে একটা শেয়ার করে দিও। তো চলো, বাই বাই, আজকের মতো টাটা।